বন্ধুরা, আমি আপনাদের জন্য চুলের জন্য দারুণ দুটো টিপস নিয়ে চলে এসেছি। একটা হেয়ার কালার বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে ভেষজ গুণে। আর এটা জল একটা স্প্রের বোতলেও দিতে পারেন, আবার এমনিও মাখতে পারেন। চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে এটা ব্যবহার করলে সপ্তাহে 2 দিন। পেঁয়াজের খোসার উপকারিতা দেখতে থাকুন তাহলে। সবাই তো জানি পেঁয়াজের অনেক গুণ, কিভাবে বানিয়েছি তাহলে দেখুন। এগুলো ব্যবহার করলে চুল ওঠা একদম কমে যাবে আর চুল একদম কালো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি পেঁয়াজের খোসা দিয়ে দারুণ দুটো টিপস দেখাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। পেঁয়াজের কত যে উপকারিতা কম বেশি আমরা সবাই জানি, তাও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। পেঁয়াজের খোসাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে, আর একদম শুকনো, একটুকু ভেজা ভাব নেই। ভেজা ভেজা খোসাগুলো নেওয়া যাবে না। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে যে খোসাগুলো নিয়েছি এর অর্ধেকগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। খোসাগুলো আমি এভাবে নাড়তে থাকবো। আঁচটা কমিয়ে দিয়েছি মিডিয়ামে রেখে, এভাবে খোসাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। খোসার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ খোসাটা ভাজার পরে আঁচটা গ্যাসের বাড়িয়ে দিয়েছি। এভাবে হাই হিটে এবার ভেজে নেবো ভালো করে। আমি পেঁয়াজের খোসাগুলো একবারে কালো করে পুড়িয়ে ভাজবো। কতগুলো খোসা ছিল, কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে, আরও একটু ভাজা হবে। পেঁয়াজ খোসা ভাজা রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এবার খোসাগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো ঠান্ডা করার জন্য। কড়াতে আমি কিছুটা জল দিয়েছি, 1.5 বাটি হবে। এবার বাদ বাকি যে পেঁয়াজের খোসাটা ছিল আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো। খোসাটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি মেথিকে গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ দেবো। 2 চামচ আমি চামচটার উঁচু উঁচু করে দিয়েছি। আর দেবো কালো জিরে, 2 চামচ দেবো। আমি যে 1.5 বাটি জল দিয়েছি সব কিছু আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ বাটি করে নেব। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে জলের সঙ্গে সঙ্গে দেখুন। খোসাটা ঠান্ডা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নেবো হাত দিয়ে ভালো করে। আমি মিডিয়াম আঁচে ফোটাবো। এটা ফুটতে ফুটতে পেঁয়াজের খোসাটা যে ভেজে রেখেছি ওটাকে গুঁড়ো করব। এভাবে মাখতে মাখতে খুব মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। এবার এই চালনির মধ্যে দিয়ে চেলে নেব। পেঁয়াজের খোসা গুঁড়োটা আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার যেটা লাগবে সেটা হলো নারকেল তেল। যে যেমন নারকেল তেল ব্যবহার করবেন সেই তেল দিয়ে বানালেই হবে। আমি এটা ব্যবহার করি সেই জন্য এই তেলই দেবো। এখানে চামচ নিয়েছি, 1.5 চামচ দিয়েছি। চামচটার কোনো মাপ নেই, যতটা লাগবে সেই মতো দিলেই হবে। আর একটু লাগবে। এটা কি বানাচ্ছি বুঝতেই এবার পেরেছেন বন্ধুরা। আমি চুলের কালার বানাচ্ছি, হেয়ার কালার, কালো
বাইরে থেকে কিনে মাখার কোনো দরকার নেই। এইভাবে প্রাকৃতিক উপায়ে মাখলে পারে চুলের কোনো ক্ষতি হবে না, যে কেউ ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। এটা সপ্তাহে 2বার করে লাগালে আপনারা 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন চুলটা কতটা কালো হয়ে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, অনেকটাই কমে যাবে চুল পড়া। আর চুলটা সত্যি সত্যি বন্ধুরা খুব কালো হয়ে যাবে। 1 মাস ব্যবহার করার পরে 3 মাসের মতো চুল কালো রয়ে যাবে, আর পাকবে না, লালও হবে না। চুলের কালার ব্যবহার করলে 1 মাসের মধ্যেই আবার ফিরে আসে পাকা চুল। লাল হলে লাল হয়ে যায়, কিন্তু এটা মাখলে 3 মাসের মতো চুল কালোই হয়ে যাবে, আর কিছু ব্যবহার করতে হবে না। 1 মাস একটানা মাখতে হবে, তবেই 3 মাস কিন্তু চুলটা কালো থাকবে। সপ্তাহে 2বার। রেডি হয়ে গেছে হেয়ার কালার। দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে কতটা সুন্দর। স্নানের আগে 1 ঘন্টা আগে মেখে ফেলতে হবে, তারপরে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলতে হবে। কালার তো তৈরি হয়ে গেছে চুলের, এটা রেডি। এটা কত ঘন হয়ে গেছে, জলটা ফুটে ফুটে অনেক কমে গেছে। আর 2 মিনিটের মতো ফোটাবো। জলটাও রেডি হয়ে গেছে, বন্ধ করে দেবো। আমি এবার ছেঁকে নেব জলটা। জলের কালারটা দেখুন কতটা সুন্দর। জলটা দেখুন আমি ছেঁকে নিয়েছি, এবার কতটা ফ্রেশ লাগছে। স্নানের পরে যখন চুলে শ্যাম্পু করে ফেলবেন, তারপরে এই জলটা সব শেষে মাথায় দিয়ে আর চুল ধোবেন না, তারপরে চলে আসবেন। এই জলটা দেওয়ার পরে কিন্তু চুলটা আর ধোয়া যাবে না। একবারে বানিয়ে নেবেন, একবার বানালে একবারই দিতে হবে, বানিয়ে রাখা যাবে না। চুলের জন্য যে আমি 2টো প্যাক বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। চ্যানেলটিকে প্লিজ নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।